1971 ইস্যুর মীমাংসা হয়ে গেছে। ঢাকায় দ্বিপাক্ষিক সফরে এসে এমনটাই দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। যদিও এই দাবির সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণ দ্বিমত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 2 দিনের ঢাকা সফরের শেষ দিন রোববার সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরপর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। দুপুরে 2 দেশের মধ্যে একমাত্র চুক্তিটি সই হয় সরকারি কর্মকর্তাদের ভিসামুক্ত যাতায়াতের বিষয়ে। এছাড়া 5টি সহযোগিতা বিষয়ক সমঝোতা হয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে সফরকারী মন্ত্রীর কাছে প্রশ্ন, 1971-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে কি মত পাকিস্তানের? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। Your question about unresolved issues. জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আহ্বান জানান হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়ার। তিনি দাবি করেন 71 ইস্যু 2 বার মীমাংসা হয়ে গেছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. যদিও এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত বাংলাদেশের, যেটা পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? গণহত্যা ইস্যুতে ক্ষমা চাওয়ানো সহ পাকিস্তানের কাছে 71-এর আগের পাওনা আদায় এবং আটকে থাকা পাকিস্তানিদের ফেরত পাঠানো ইস্যুতে সরকার আপাতত প্রকাশ্যে সব না বললেও নিজস্ব কৌশলে আলোচনা এগিয়ে নেবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এইটুকু এগ্রি করেছে যে আমরা এই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে, একদিনে হয়ে যাবে না, এটা আমরা এটাও স্বীকার করেছি যে ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো। বাংলাদেশ ও পাকিস্তান 2 দেশই বলছে এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। এক্ষেত্রে পাকিস্তান 71-কে পেছনে ফেলার কথা বললেও বাংলাদেশ বলছে 71 ইস্যু মীমাংসা করেই সামনে এগিয়ে যেতে হবে। আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। You should have cleaner start and move together, and we are a family, and the entire team should work together to do as better as possible for the peoples of the 2 countries. So that's the agreement, and that's what we are doing. Thank you very much. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।